দিন আসে দিন যায়, কিন্তু আমাদের রাঁধুনিদের আর রান্নাঘরের কাজ শেষ হয় না। এভাবে আমাদের প্রতিনিয়ত দিনগুলো চলে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের বর্তমান বাজারের যেই অবস্থা, এখন সাদা মুরগি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, আমি মুরগিটাকে কেটে নিচ্ছি আর এখন ফ্রিজে রাখার জন্য কয়েকটা ভাগ করে আমি পলিতে করে রেখে দিব। তো এরপর মুরগিগুলাকে আমি রেখে দিছি, দেন রান্নার জন্য চলে আসলাম। আজকে ভাবলাম একটু স্পেশাল ভাবে এই মুরগিটাকে রান্না করব। তো যে ভাবনা সেই কাজ, আমি বসিয়ে দিলাম। তো কড়াইতে আমি তেল দিয়ে দিছি, এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যেহেতু তেল ছিটে গায়ে পেঁয়াজ দেওয়ার পর, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। আর এর ভিতরেই আমি এখানে তেজপাতা, তারপর দারচিনি, এলাচ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। আমি গতকালকে এই মশলাগুলোকে বেটে রেখেছিলাম, মানে সব গরম মশলা, তারপর ধনিয়া, সবকিছু একসাথে আমি বেটে নিছি, যেহেতু আপনাদের ভাইয়া বলছিল যে আজকে সে মুরগি নিয়ে আসবে। তো আমি চাইছিলাম যে মুরগিটা আনার সাথে সাথে রান্নাটা করব, যেহেতু আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এই জন্য এখন সকাল সকালই রান্নাটা করতেছি। আর এই মশলাটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, যা বলার বাহিরে। আমার কাছে তো খুব ভালো লাগছে। এরপর আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদ, মরিচ, লবণ মশলাগুলোকে দিয়ে দিব। তো আমি এখন হলুদ দিলাম ফার্স্টে, তারপর মরিচের গুঁড়া দিলাম, আর এখন দিলাম লবণ দিয়ে কিছুটা সময় আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিব। তো অনেকটাই কষি গিয়েছে, দেখেন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিছে। আমি ফার্স্টে কলিজাটা দিয়ে দিছি, যেহেতু কলিজাটা ভেঙে যেতে পারে, এজন্য আগে দিয়ে দিলাম। যেহেতু এই মুরগির কলিজাটা একটু নরম থাকে, তাই আগে দিয়ে দিছিলাম। আর এখন আমি ধুয়ে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। অনেকটা মশলাই সাইডে লেগে গেছে। তারপর আমি কিছুটা সময় নিয়ে এই মশলাটাকে কষিয়েছি, যেহেতু আজকে স্পেশাল ভাবে এই রান্নাটা করতেছি, এজন্য একটু ভালো করে আমি রান্নাটা করব। এখন আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিছি, দেওয়ার পর একটুখানি ঢেকে রাখার পর একটা পলক চলে আসলো, দেন একটু নেড়ে দিতেছি। আর তো আজকের এই রান্নাটা স্পেশাল বলছি এই জন্যই। এখানে আমি সব রকমের মশলা ইউজ করছি, মানে ধনিয়া বাটা ইউজ করছি, তারপর সব রকমের গরম মশলা ইউজ করছি। তো এই জন্য স্পেশাল রান্নাটা বললাম। আর এই যে আমি আলু ছাড়া তো একদমই থাকতে পারি না, তাই আলু দিয়ে দিলাম। আর এখন চলে যাব করলা কাটতে। যেহেতু এখন আমাদের দেশের তাপমাত্রাটা একটু বেশি, তাই আমার কাছে এই গরমে কেন জানি করলা ভাজিটা একটু বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই টুকটাক এটা একটু বেশি পছন্দ করে। তো করলাগুলো কাটার সময় একটা জিনিস চোখে পড়লো, আমারটা সবুজ আর ভেতরটা লাল, অনেকটা আমাদের বাংলাদেশের পতাকার মতো, তাই না? তো এই জন্য একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন আমি করলাটাকে একটু লবণ দিয়ে কিছুটা সময় মাখিয়ে রেখে দিব। এই যে তেতোটা থাকে সেটা সরিয়ে নেওয়ার জন্যই মূলত এই টেকনিকটা করা। তো অনেকে আবার এই টেকনিক করে না, সোজাই ভাজি করে নেয়। আর এখন আমি করলাটাকে ধুয়ে নিতে। আর এরই মাঝে আমার স্পেশাল মাংস রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেল। আর চুলাটাকে আমি অফ করে দিলাম। দেন এখন আমি চলে যাব করলাগুলাকে ভাজি করার জন্য। তো এই পাশে আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিছি। আর এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এই কাঁচামরিচগুলোকে ফ্রোজেন করে রাখছিলাম, যার জন্য ওইভাবে কাটা যায় না, ডিপে রাখছি যেহেতু, এভাবে ভেঙে দিয়ে। আর এখন করলাগুলাকে দিয়ে দিলাম। ফার্স্টে কিছুটা করলা দিয়ে আমি পেঁয়াজগুলোর সাথে একটু মিশিয়ে নিতে। আমার কাছে আবার একটু ঝুরঝুরে টাইপের করলা ভাজিটা বেশি ভালো লাগে, তাই অনেকটা সময় ধরে এই ভাজিটা করা লাগবে। এজন্য আগে থেকে পেঁয়াজটা কাঁচা থাকতেই দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ। করলা ভাজি করতে গিয়ে কি হয়েছে জানেন, আমার করলা ভাজি করা শেষ হয়ে গেছে। আমি যে একটা ভিডিও ক্লিপস নিব সেটা আমার মনেই ছিল না। তো আমি দুপুরে রান্না করছি, দেন আমি সন্ধ্যার পরে এই যে ক্লিপসটা নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো হঠাৎ করে মনে পড়লো আমি তো করলা ভাজির ক্লিপসটা নেওয়া হলো না, তো এটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা আর লং করব না, আজ এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।